এই যে মিনারেল ফরমেশনটা তৈরি হয়েছে, এই যে একটা গঠন তৈরি হয়েছে, এটা আসলে হতে এক্সাক্ট কত সময় লাগতে পারে? আসলে এই মিনারেল সবকটাই ফর্ম হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি চিন্তা করেন শুরুতে ম্যাগমা থেকে, মানে আমরা মিনারেল ফরমেশনটা যদি চিন্তা করি, ম্যাগমা বলতে আগ্নেয়গিরির কথা বলছি। আগ্নেয়গিরি অ্যাকচুয়ালি মাটির নিচে, আমাদের পাথরের নিচে যে ক্রাস্ট মেন্টাল বলে যে আমাদের পৃথিবীর স্তর রয়েছে, সেখানে আমাদের আগ্নেয়গিরি যেটা বের হয়ে আসে, যতক্ষণ বের হচ্ছে না ভিতরে যে গলিত যেই রাসায়নিক পদার্থগুলো রয়েছে গরম উত্তপ্ত, এটাকে আমরা ম্যাগমা বলি। কিন্তু যখন আগ্নেয়গিরি দিয়ে এটা বের হয়ে আসে ওটাকে আমরা লাভা বলি। একই জিনিস, ভিতরে থাকলে ম্যাগমা, বাইরে আসলে লাভা। তো এই ম্যাগমার ভিতরে যে পদার্থগুলো রয়েছে এদের নির্দিষ্ট একটা হিমাঙ্ক আছে। যেমন হিমাঙ্ক কীরকম হতে পারে, ধরেন কারো কারোর জন্য হয়তো যে আমরা বুঝি যে হিমাঙ্ক হলো 0 ডিগ্রি, এটা পানির জন্য, কিন্তু কোনো কোনো আগ্নেয়গিরির জন্য হয়তো 70 ডিগ্রি সেলসিয়াসটাই তার হিমাঙ্ক। আচ্ছা, অর্থাৎ 70 ডিগ্রি সেলসিয়াস এসে শক্ত কঠিন পদার্থ হয়ে যাবে। 70 ডিগ্রিতে। আবার কোনোটা 100তেও হতে পারে, মানে এটাই ওর জন্য হয়তো হিমাঙ্ক। বুঝতে পেরেছেন? তো ওই অনুযায়ী আগ্নেয়গিরির বা ওই ম্যাগমার কোনো পোর্শন, এক একটা পোর্শনে মিনারেলের জন্য, ওইটার এক একটা হিমাঙ্কের জন্য এক এক জায়গায় এক একভাবে এটা সলিড হবে, অর্থাৎ শক্ত হয়ে যাবে। তখন এক এক ধরনের মিনারেল আমরা পাবো। আচ্ছা, আবার একইভাবে সব জায়গায় একই ধরনের মিনারেল থাকবে না, কারণ একই ধরনের রাসায়নিক পদার্থ তো নাই। কোথাও ফসফরাস আছে, কোথাও সোডিয়াম আছে, কোথাও বেরিয়াম আছে। তো ওই অনুযায়ী আবার হিমাঙ্ক চেঞ্জ হচ্ছে। সব ক্রাইটেরিয়া মাথায় রেখেই দেখা যায় যে এক একটা মিনারেল ফর্ম করে। তো এটার জন্য অনেক ধরনের সায়েন্টিস্ট, অনেক ধরনের রিয়াকশন সিরিজ আছে, আমাদের বাওয়েন্স রিয়াকশন সিরিজ আছে, যেখানে দেখায় যে টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে কোন মিনারেলটা আগে ফর্ম করবে বা কোন মিনারেলটা পরে ফর্ম করবে। তো এইটা অনুযায়ী আমাদের মিনারেল অনেক রকম ভ্যারিয়েশন আমরা পাই, এত ধরনের মিনারেল।